আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। আজকে আমি নতুন একটি কুকিং ভিডিও নিয়ে এসেছি, আর আজকে আমি তৈরি করব ক্রিস্পি বিফ স্ট্রিপস। চলে আসুন দেখে নিই আজ আমার কী কী লাগছে। অনেক পাতলা করে কাটা বিফ, 110 গ্রাম বিফ স্ট্রিপস, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 egg, হাফ টিস্পুন সল্ট, 2 tablespoon sesame seed, 15 to 20 almonds। তারপর আমি নিয়ে নিচ্ছি জিঞ্জার 1 tablespoon, গার্লিক 2 tablespoon, কেচাপ নিয়ে নিয়েছি 2 tablespoon, সয়া সস নিয়ে নিয়েছি 2 tablespoon, হট অ্যান্ড সুইট সস নিয়ে নিয়েছি 2 tablespoon। তারপর 1 green pepper, 1 yellow pepper, 1 red pepper. I got half. I'm using just half. 1 red onion. অনেক পাতলা করা মাংস আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। মাঝখানে একটা কাট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত মাংসকে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আমি এখন মাংসগুলোকে একটা বোলে নিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে নেব একটা এগ, এড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপর এড করে নিচ্ছি সল্ট, এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে করে সব উপাদানগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি অ্যাড করে নিচ্ছি অর্ধেক জিঞ্জার, অর্ধেক গার্লিক, তারপর আমি চামচ দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। তারপর আমি ম্যারিনেটের জন্য এক পাশে রেখে দিয়ে আমি এখন পেপারগুলোকে কেটে নেব। আমি আমার বিফের সাথে ব্যালেন্স রেখে পেপারগুলোকে কাট দিয়ে দেব একটু লম্বা লম্বা। গ্রিন পেপারটা কাটা শেষে আমি এক পাশে রেখে দেব। তারপর আমি আবার কেটে নিচ্ছি ইয়েলো পেপার। আমি সেম সাইজ ব্যালেন্স করার চেষ্টা করব। পাশে রেখে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিচ্ছি রেড পেপার। আমার বাসায় অর্ধেকটা ইউজ করা হয়ে গেছিল আগে, তাই আমি অর্ধেক ব্যবহার করছি। আপনারা চাইলে আস্ত পেপারও ইউজ করতে পারেন। আমার পেপারগুলো কাটা শেষ হয়ে গেছে। আমি এখন অনিয়নটাকেও কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ করে। তারপর আমি অনিয়নগুলোকে একটু একটু করে সেপারেট করে নেব। আমার সব প্রসেস প্রায় শেষের দিকে। তারপর আমি চলে যাচ্ছি কুকিংয়ে। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অয়েল। এখন আমি একটু টেস্ট করে নিচ্ছি আমার অয়েলটা গরম হয়েছে কিনা। আপনারা ট্রাই করবেন মিডিয়াম আছে কুক করার জন্য, তা না হলে মাংসগুলো পুড়ে যাবে। আমি প্রথমে মাংসগুলোকে 3 মিনিটের মতো এক পাশকে ফ্রাই করে নেব। তারপর আমি উল্টে দেব আরও 3 মিনিটের জন্য। আমি 5 থেকে 6 মিনিটের উপরে রাখবো না, কারণ মাংসগুলো অনেক পাতলা করে কাটা, তাহলে পুড়ে যাবে, তাহলে আপনারা মাংসের স্বাদটা পাবেন না। একটু গোল্ডেন ব্রাউনের হয়ে গেলে আপনারা উল্টিয়ে দেবেন। আমার মাংসগুলো ফ্রাই হয়ে গেলে আমি একটা প্লেটে টিস্যু দিয়ে উপরে রেখে দেব যাতে করে তেলগুলো শুষে নেয়।
আমার ফ্রাইগুলো প্রায় শেষ। তারপর আমি চলে যাব মেইন প্রসেসে। আমার সব প্রস্তুতি শেষ। এখন আমি একটা প্যানে আবার ওই ইউজ করা তেলটাই ব্যবহার করছি অল্প পরিমাণে। তারপর আমি অ্যাড করে নিচ্ছি রেড অনিয়ন, তারপর আমি অ্যাড করে দিচ্ছি বাকি জিঞ্জারগুলো, বাকি গার্লিকটুকু আমি অ্যাড করে অনিয়নকে অল্প নেড়ে দেব। বেশি সময় আমি কুক করব না। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে নিচ্ছি সয়া সস, এড করে নিচ্ছি হট অ্যান্ড সুইট সস, এড করে নিচ্ছি কেচাপ, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি অল্প সময় কুক করার পর পেপারগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব পেপারগুলো দিয়ে ভালো করে মিক্স করে দেব। এই প্রসেসে আপনাদের বেশি সময় কুক করতে হবে না, 8 থেকে 10 মিনিট করলেই হবে। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আমার বিফ স্ট্রিপসটা অলরেডি শেষের পথে। তারপর আমি অ্যাড করে নিচ্ছি আলমন্ড, তারপর অ্যাড করে নিচ্ছি সেসিমি সিড। আমি অল্প রেখে দেব পরিবেশনের জন্য। এখন আমি ভালো করে মিক্স করে রেখে দেব আর 2 মিনিটের জন্য। আমার বিফ স্ট্রিপস রেডি। আশা করি আপনারা বাসায় একদিন তৈরি করবেন। এখন চলে আসুন আমরা তৈরি করে নেব এগ রাইস। আমি নিয়ে নিয়েছি এগ, মিক্স, ভেজি, ডিম, রেড অনিয়ন, সল্ট। আমি প্রথমে রাইসের সাথে 1 এগ অ্যাড করে নিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। তারপর আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা আসলে খুব সহজেই বাসায় তৈরি করা যায়। আপনারা চাইলে অ্যাড করতে পারেন আপনার বিফ স্ট্রিপসের সাথে। অল্প পরিমাণের তেল দিয়ে আমি রেড অনিয়নগুলো দিয়ে দিয়েছি, তারপর মিক্স ভেজি দিয়ে দিচ্ছি। আমার এখানে কর্ন, ক্যারট এন্ড গ্রিন বিন আছে। অল্প পরিমাণে লবণ দিয়ে আমি অল্প পরিমাণ নেড়ে নেব। তারপর আমি তাতে এগ রাইসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা তৈরি করতে আপনার বেশি সময় লাগবে না, খুব সহজে আপনি তৈরি করতে পারেন আপনারা। আর আমরা সচরাচর এই এগ রাইসটা বাসায় খেয়ে থাকি। আমার এগ রাইসটা প্রায় শেষ। তারপর চলে আসুন আমরা পরিবেশন করি। আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি আমার রাইসগুলো। যারা এই রমজানে ছোলা বাটুরা, পেঁয়াজু, পোলাও খেয়ে বোরিং হয়ে গেছেন, আপনারা চাইলে এই প্লেটারটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নিন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিন। নতুন ভিডিও ব্লগ পেতে হলে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর ঈদ আপ্যায়নে এই রেসিপিটা আপনার মেনুতে অ্যাড করতে ভুলবেন না। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।